বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমি ক্লাস নেব সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 থেকে। তো দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো আমরা যখন 4.1 পড়ছিলাম তখন কি শিখছিলাম? গুণ শিখছিলাম। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা। এখন শিখবো ভাগ করা। সেজন্য কিছু তোমাকে বেসিক জানতে হবে যে গুণের সময় কি হয়েছিল। ধরো a⁴m আর a⁴n যখন গুণ ছিল তখন পাওয়ার কি হয়েছে? পাওয়ারগুলো হয়েছে যোগ, অর্থাৎ বেস সেম থাকতো, একটা থাকতো, বাট পাওয়ারগুলো কি হতো? যোগ হতো। বাট ভাগের ক্ষেত্রে মনে করো a⁴m উপরে আসতে a⁴ নিচে আছে। তো ভাগের সময় আমি পাওয়ারগুলা বিয়োগ করবো, অর্থাৎ এ লিখবো, উপরেরটার পাওয়ার আছে m এবং নিচেরটার পাওয়ার আছে n। তাহলে কি হলো? a⁻m - n। এখন ধরো a⁻m আর পরে যে পাওয়ারটা আছে যদি সেম হয়, ধরো a⁻m - a⁻m হলো, তাহলে কি হবে? a⁻0, অর্থাৎ আমার যদি 0 নামে পাওয়ার যদি 0 হয় তাহলে অ্যান্সার হবে 1। অ্যান্সার কত হবে? 1। তো এখন দেখো, আমরা 1 নাম্বারটা শুরু করি এই নিয়মে। প্রথমে আমরা কি করব? প্রথম রাশিটা উপরে দিব। প্রথম রাশিটা এই যে 45 a⁴, এটা উপরে লিখব, দেন নিচে লিখব 9a²। দেন সংখ্যাগুলো আমি আলাদা করব, অর্থাৎ সহগগুলো আলাদা করব। উপরে লিখব 45, নিচে লিখব 9। এইগুলা সহগগুলো তো গুণাকারে থাকে, এই গুণ চিহ্ন দিব। দেন a⁴ উপরে দিব, নিচে দেব স্কোয়ার। এখন দেখো, 9 দ্বারা যদি 45কে কাটি, 5 নং 45 লিখলাম, অর্থাৎ 5 লিখলাম। এখন এখানে কি আছে? a⁴, নিচে আছে স্কোয়ার। আমরা জানি কি ভাগের সময় পাওয়ার কি হয়েছে? বিয়োগ হয়েছে। তো লিখব a⁴ মাইনাস, উপরে আছে 4, উপরে পাওয়ারটা আগে লিখবো, দেন নিচের পাওয়ার 2 আছে, 2টা লিখলাম। এখন তাহলে কত হলো? 5a², হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে হয় 2, ইন্টু থাকা যে কথা না থাকলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ একসাথে লেখা যায়, অর্থাৎ একসাথে 5a² হবে। এটা কিন্তু নির্ণয় ভাগফল। 2 নম্বর সমাধান করব। প্রথম রাশি কি আছে? -24 a⁵, এবং দ্বিতীয় রাশি আছে 3a²। তো আমরা যে যোগ আর যোগ যখন গুণ করছি তখন কি হয়েছে? যোগ হয়েছে। যোগ আর বিয়োগ যখন গুণ করছি হয়েছে বিয়োগ, অর্থাৎ মাইনাস প্লাস হয়েছে মাইনাস, এবং মাইনাস মাইনাস হয়েছে প্লাস। তো ঠিক সেমভাবে ধরো এখানে মাইনাস আছে, ভাগের ক্ষেত্রে উপরে যদি মাইনাস থাকে ডিভাইডেড বাই যদি প্লাস থাকে, তাহলে কাটাকাটি করলে মাইনাসই হবে। অর্থাৎ যদি পাওয়ারগুলা উল্টাপাল্টা থাকে, সহজ ভাষায় যদি মাইনাস প্লাস থাকে বা প্লাস মাইনাস থাকে তাহলে হবে মাইনাস, যদি প্লাস প্লাস থাকে তাহলে কি হবে? প্লাস। দেখো আমরা এটা প্রথমটা করি। -24 a⁵, নিচে আছে 3a²। তাহলে সহগুলো আগে লিখবো, -24, নিচে কত? 3, ইন্টু a⁵, নিচে হবে a²। এখন দেখো, 3 দ্বারা যদি 24কে কাটাকাটি করি হবে কত? 3 × 8 = 24। 3 × 8 = 24 লিখলাম, 8 লিখলাম। আচ্ছা দেখো, উপরে আসতে মাইনাস আর 3 আগে প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাস আছে, কাটাকাটি করলে অর্থাৎ মাইনাসই হবে। প্লাস আর মাইনাসে মাইনাস হয়। a⁵ থেকে, অর্থাৎ উপরেরটা পাওয়ার থেকে নিচেরটা পাওয়ার কি করতে হয়? ভাগের সময় বিয়োগ করতে হয়। -8, 5 থেকে যদি 2 বাদ দিয়ে হবে কত? অর্থাৎ 5 থেকে 2 বাদ দিলে হয় 3, -8a³। এটা আমার অ্যান্সার। এখন আমরা দেখব 3 নাম্বারটা। 3 নাম্বার কি আছে? 30 a⁴x³ এবং -6a²x, এই দুইটা রাশি আছে। তো প্রথম রাশিটা আমি উপরে লিখব, 30 a⁴x³, নিচে লিখব -6a²x। তো প্রথম কাজই হচ্ছে আমার সহগুলোকে আলাদা করা, অর্থাৎ 30, নিচে লিখব -6 ইন্টু, এরপরে এগুলাকে আলাদা করা, উপরে লিখব a⁴, নিচে লিখব a² ইন্টু, উপরে লিখব x³, নিচে লিখব x, আলাদা করলাম
6 আর 30 কাটাকাটি করলে হয় 5, অর্থাৎ 5 6 30 হয়। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তো এখানে কী হবে, মাইনাস হবে। এখন দেখো যখন ভাগ থাকে পাওয়ার কী করতে হয়, বিয়োগ করতে হয়। 4 - 2, উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করব। দেন এক্সের ক্ষেত্রে 3 - 1, যদি কোনো পাওয়ার না থাকে সেটার ক্ষেত্রে কি থাকে, 1 থাকে, অর্থাৎ এক্সের পাওয়ার এখানে 1 হবে। -5 স্কোয়ার এক্স স্কোয়ার, এটা আমার নির্ণয় ভাগফল। 4 নম্বরটা দেখো, প্রথম রাশি আছে -28 x⁴ y³ z² এবং দ্বিতীয় রাশি আছে 4x y² z। তো প্রথম রাশিটা আমি উপরে লিখব -28 x⁴ y³ এবং z² এবং দ্বিতীয় রাশিটা আমি নিচে লিখব x y² z। তো সহগগুলা প্রথমে লিখব 28, নিচে লিখব 4 ইন্টু সেমগুলা একসাথে লিখব, অর্থাৎ x⁴ উপরে আছে, নিচে আছে শুধু x, ইন্টু ওয়াইগুলো আলাদা করব, y³ নিচে আছে y² ইন্টু উপরে আছে z², নিচে আছে শুধু z। ঠিক আছে, এগুলো আমি আলাদা করে লিখলাম। দেন দেখো এই 4 দ্বারা যদি 28কে কাটাকাটি করি হবে 7, অর্থাৎ -7, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাস হবে। ইন্টু x⁴ থেকে আমি কত বাদ দিব, যেহেতু এখানে পাওয়ার কিছু নাই, না থাকলে 1 পাওয়ার হয়। দেন y³ -2, 3 থেকে 2 বাদ দিলাম, ইন্টু z² -1, কিছু না থাকলে 1 -7। এখন দেখো x⁴ থেকে যদি 1 বাদ দেই হবে x³ দেন y3 থেকে যদি 2 বাদ দেই শুধু y হবে, অর্থাৎ 1 থাকে পাওয়ার, 1 না থাকলেও মানে থাকলেও দেওয়ার দরকার নেই। আবার z-এরটাও সেম, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে 1ই থাকে, অর্থাৎ 1 না দিলে সমস্যা নেই। এটা আমার নির্ণয় সমাধান। আচ্ছা, এখন দেখো আমরা 5 নাম্বার করব, তো এটার সমাধান দেখো। প্রথম রাশি আছে -36 a³ z³ y² এবং দ্বিতীয় রাশি আছে 4ay z। প্রথম রাশিটা আমি উপরে লিখব, অর্থাৎ -36 a³ z³ y² -4ay z। তো এখন আমি সংখ্যাগুলো আলাদা করব, 36 নিচে লিখলাম 4 ইন্টু y³ অর্থাৎ এইগুলো আমি আলাদা করব, দেন জেডগুলো আমি আলাদা করব, অর্থাৎ এখানে আছে z³, এখানে কত আছে, জেড আছে। আগে পরে থাকলে কিন্তু মিলগুলো একসাথে লিখতে হবে, অমিলগুলো লেখা যাবে না, অর্থাৎ জেডটা লিখলাম। এখন উপরে আছে y², নিচে আছে ওয়াইটা লিখলাম, 4-এর আগে মাইনাস আছে। এখন দেখো আমি কি বলছিলাম, মাইনাস মাইনাস সেম জাতীয় থাকলে কিন্তু প্লাস হয়, তাহলে এখানে কত হবে, 4 9 36 এবং মাইনাস মাইনাস কাটা গেলে প্লাস হয়ে যায়, অর্থাৎ 9 থাকলো ইন্টু 3 থেকে 1 বাদ, অর্থাৎ 3 পাওয়ার আছে, এখানে 1 আছে। তারপরে z³ -1 y⁴ মাইনাস, অর্থাৎ y² -1। এখন দেখো 9 লিখলাম a² z² y, অর্থাৎ আমরা একটু সিরিয়ালভাবে লিখি, 9 a² y আগে লিখবো, দেন জেডসটা পরে লিখবো। এটা আমার নির্ণয় ভাগফল। আচ্ছা দেখো, প্রথম রাশি আছে -22 x³ y² z। 6 নম্বরের প্রথম রাশি কি আছে, -22 x³ y² z এবং দ্বিতীয় রাশি আছে -2x y z। এখন আমরা কাজ কি, উপরে -22 নিচে দেব 2, অর্থাৎ সংখ্যাগুলো আলাদা করলাম। এখন সেম জাতীয়গুলো আলাদা করব, x³ নিচে আছে x, উপরে আছে y², নিচে আছে শুধু y, ঠিক সেমভাবে এখানে z আছে, এখানে z আছে, সমান। এখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে থাকবো 11, অর্থাৎ 2 দ্বারা যদি 22কে কাটাকাটি করি হয় 11 ইন্টু এখানে হবে 3 - 1, অর্থাৎ উপরে পাওয়ার 3, এখানে 1 আছে, ইন্টু y² -1 ইন্টু
এটাকে তুমি জেড লিখে 1 - 1 আকারে লিখতে পারো, যেমন জেড 1 - 1। এটা লিখলে দেখো কি হয়, জেড টু দি পাওয়ার 0, অর্থাৎ আমার কত নামবে, 1 নামবে। তো আমি সেজন্য এটাকে সরাসরি কাটাকাটি করে আমি 1 লিখে ফেলবো, ঠিক আছে। দেন এখানে লিখবো 11x² y, 1-এর সাথে কোনো কিছু গুণ করলে তো সেমই হয়, অর্থাৎ আমার অ্যান্সার 11x² y। এটা আমার নির্ণেয় ভাগফল।